যদি উচ্চবাচ্য করো মামলা কিন্তু আবার চালু হবে। আর যদি ডাউন থাকো তাহলে তাড়াতাড়ি দেশে যাইতে পারবেন। বিষয়গুলো কিরকম জনাব রাজ্জাক? আয়না ঘন্নায় বিনা বিচারে হত্যা নাই। সুতরাং এর চেয়ে ভালো সুযোগ যদি তারেক জিয়া সাহেব বাংলাদেশে ফেরত আসে, এর চেয়ে ভালো সুযোগ আর নাই। এখন কেন আসতেছেন না বা কেন তার দল তাকে আনতে পারতেছেন না, এই টোটাল ব্যর্থতাটা তার দলের। সোজা বাংলায় বলা চলে, ইউনূস সাহেবকে কোঅপারেট করতেছে না। এখন আস্তে আস্তে কোঅপারেশনের দিকে যাচ্ছে। তারেক জিয়া সাহেবের সাথে এই সাক্ষাৎটা খুবই জরুরি এবং এইটা একটা টার্নিং পয়েন্ট হবে। 10 মাস হয়ে গেল বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এখনো বাংলাদেশে যাওয়া নিরাপদ মনে করছেন না, এবং বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি টার্নিং পয়েন্ট বলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং প্রফেসর ডক্টর ইউনূসের এই লন্ডন বৈঠকটি। এবং তার বিরুদ্ধে মামলাগুলো আমরা দেখছি ধীরে ধীরে মামলাগুলো সব উঠে যাচ্ছে। এবং কৌশলগত কারণেই কি আপনার মনে হয় আবার রাষ্ট্রপক্ষ আপিল করারও সুযোগ পাচ্ছে? এটি কি গ্ল্যাডিয়েটরের মতো নেগোসিয়েশনের টেবিলে বসার আগে তুমি যদি উচ্চবাচ্য করো মামলা কিন্তু আবার চালু হবে, আর যদি ডাউন থাকো তাহলে তাড়াতাড়ি দেশে যাইতে পারবেন? বিষয়গুলো কিরকম জনাব রাজ্জাকি? আমি ব্যক্তিগতভাবে এই প্রশ্নটা আপনার আসি, তার আগে কয়েকটা কথা বলে আসি। যেমন ভাই এটার বললেন উত্তর দিয়ে ওই কথাগুলোতে আপনি যান, তাহলে দর্শক যারা দেখছে আপনাকে আমি কেবিনেট সময় দেব, আপনি এই প্রশ্নটির উত্তর আগে দিন, তারপরে বাকি প্রশ্নে গেলেন। আচ্ছা, ঠিক আছে, আমি আগে দিচ্ছি। প্রথম কথা হইলো বাংলাদেশের বিনা বিচারে হত্যা নাই। বাংলাদেশ এখন এইগুলা বলার পর যখন সবাই বহল তবিয়তে আছে, এটা দিয়ে বোঝা যায় যে বাংলাদেশের বাক স্বাধীনতা কোন পর্যায়ে আছে, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কিভাবে আছে, এবং যে যা বলতে চায়। আয়না ঘন্নায় বিনা বিচারে হত্যা নাই। সুতরাং এর চেয়ে ভালো সুযোগ যদি তারেক জিয়া সাহেব বাংলাদেশে ফেরত আসে, এর চেয়ে ভালো সুযোগ আর নাই। এখন কেন আসতেছেন না বা কেন তার দল তাকে আনতে পারতেছেন না, এই টোটাল ব্যর্থতাটা তার দলের। আমি মনে করি কেন আনতে পারতেছেন না, আপনি আমাকে যদি ইনফরমেশন দেন, আমার কাছে নাই ইনফরমেশন যে উনি কেন আসতে পারতেছেন না। কিন্তু আমি কোনো যৌক্তিক কারণ দেখি না যে উনি কেন উনি কেন আসতে পারতেছেন না। আজকে মনে করেন সালাউদ্দিন সাহেব তো ভারতে ছিলেন প্রায় 9 বছর, উনি তো চলে আসছেন। এরকম আরো অনেকেই বাইরে ছিলেন, তারা চলে আসছেন, কিন্তু উনি আসতে পারতেছেন না কেন, সেটার ব্যাখ্যা আমার কাছে নাই। কিন্তু এটা আমি মনে করবো তাদের রাজনৈতিক ব্যর্থতা। কারণ আজকেও যদি, এবং আমি মনে করি তারেক জিয়া সাহেবের সবচেয়ে বেস্ট টাইম ছিল 5 তারিখের পরে চলে আসা। এবং অনেকেই আমাকে বলছেন যে উনি আসবেন কেমন, ওনার পাসপোর্ট ছিল না। আমি বললাম খোরা যুক্তি। ওই 5 তারিখের পরে এমন একটা পরিস্থিতি ছিল, তারেক জিয়া সাহেব যদি বলতেন আমাদের লন্ডন হাই কমিশনারে যে আমাকে ট্রাভেল পাস দাও, পাসপোর্ট দাও, আমি বাংলাদেশে যাব, এটা কোনো কঠিন কাজ ছিল না। এখনো যদি তারেক জিয়া সাহেব এয়ারপোর্টে আসেন, 2-4-5 লাখ লোক জামায়াত হবে। এবং এবং তারেক জিয়া সাহেব জামিনও পাবেন, যদি কোনো জামিন তার মানে অবশিষ্ট থেকে থাকে, এটা আমার ধারণা বলছি। সুতরাং কেন আসতেছেন না বা কেন আনতে পারতেছেন না তার দল, এইটা তাদের ব্যর্থতা। কেন বলি, বিগত 7 বৎসর যে বেগম জিয়া কারাগারে ছিলেন, এবং তারা কিন্তু তাকে মুক্ত করতে পারেননি, এবং চিকিৎসার জন্য তাকে বাইরে নিতে কেউ পারেননি। যদিও বাংলাদেশে যে সমস্ত বিএনপি নেতারা ছিলেন, তারা গত 10-12-14 বছর যাবতই বিদেশে যাতায়াত করেছেন, চিকিৎসা নিয়েছেন। সুতরাং এটা একটা বিরাট রহস্য আমার কাছে, এবং এটা আমি মনে করব বিএনপির দলীয় ব্যর্থতা। কিন্তু বর্তমান যে সরকার যে অবস্থা আছে, আমি নিশ্চিত করে বলতে পারি বর্তমান সরকারের কাছে কোনো অন্তরায় নাই। নাম্বার ওয়ান, মানে কোনো ঝামেলা আছে বলে আমি মনে করি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, সবাই একটা কথা বলে এই সরকারকে সহযোগিতা করে, সব রাজনৈতিক দল তাকে সহযোগিতা করেছে, প্রশাসন তাকে সহযোগিতা করে, অথচ এরাই কিন্তু, এই রাজনৈতিক দলগুলা, এই প্রশাসনগুলাই কিন্তু বিগত 12-13 বছর যাবৎ শেখ হাসিনার বিরোধিতা করেছিল। তো শেখ হাসিনার বিরোধিতা যেই প্রশাসন, যেই রাজনীতিবিদরা করেছেন, তা সত্ত্বেও শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় ছিলেন। আর সবাই যাকে সহযোগিতা করতেছেন, সে 10-11 মাসই তালমাতাল হয়ে যাচ্ছে। তাহলে এটা কি সহযোগিতা, নাকি শুধুই শব্দ আমাদের কাছে যে সহযোগিতা করছে? সহযোগিতা করলে একটা লোক 10 মাসে কিভাবে বেসামাল হয়ে যায় সরকার, এটা করবে না ওটা করবে। আমার কথার কথা বলছি, আপনি
যা সহযোগিতা করেন নাই, বিরোধিতা করছেন 12-14 বছর যাবত, সে 15 বছর ক্ষমতায় ছিল, আর যাদের সহযোগিতা করতেছেন সে থাকতে পারতেছে না, ইট ইজ এ কোশ্চেন মার্ক। সোজা বাংলায় বলা চলে ইউনূস সাহেবকে কোঅপারেট করতেছে না। এখন আস্তে আস্তে কোঅপারেশনের দিকে যাচ্ছে, কারণ ওনার লংজিভিটি যত বাড়বে ওনার কোঅপারেশনের মাত্রাটা তত বাড়বে। ইউনূস সাহেবের বিষয়টা ছিল প্রাথমিকভাবে এরকম যে 2 মাসে ধাক্কা দিয়ে সরিয়ে দিবে, এইরকম পরিস্থিতি ছিল। এবং অনেকেই বলছে, কেউ ওভারসিজও বলছে, নোট করো কাকে কি করতে হবে, কারে কি করতে হবে, আমি আসতেছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন তার লংজিভিটিটা বেড়ে যাচ্ছে সময়ের ব্যবধানে, আজকে এমন বার্তাও আসছে যে ইউনূস সাহেবের সাথে সংঘর্ষ করা যাবে না, সমঝোতার ভিত্তিতে করতে হবে। এবং সেই তারেক জিয়া এখন যেহেতু লন্ডনে উনি আছেন এবং ইউনূস সাহেব তার সাথে দেখা করবেন, আমি মনে করি এটা বাংলাদেশের যে রাজনীতি, বর্তমান রাজনীতি চলছে, সেই রাজনীতির পরিস্থিতির মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক স্টেক হোল্ডার বিএনপি। এবং সেক্ষেত্রে তারেক জিয়া সাহেবের সাথে এই সাক্ষাৎটা খুবই জরুরি এবং এইটা একটা টার্নিং পয়েন্ট হবে। আমাকে প্রশ্ন করতে পারেন টার্নিং পয়েন্টটা কেন? টার্নিং পয়েন্ট হলো এই কারণে, আমরা কিন্তু এখানে বসে বিএনপির যে সমস্ত নেতারা নানান সময় নানান বক্তব্য রাখতেছেন নির্বাচন নিয়ে, যেমন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন, তারেক জিয়া সাহেব বলছেন ডিসেম্বরের মধ্যে, ফাইনালি উনি একটা ডেট দিয়েছেন মার্চ এপ্রিলের প্রথম করবেন। এখন উনি যখন ইউনূস সাহেবের সাথে দেখা করবেন, ইউনূস সাহেবের সাথে দেখা করলে ওনার কাছে একটা, ইউনূস সাহেবের কথা কিন্তু সব ওপেন, উনি দেশে বিদেশে সব জায়গায় একই কথা বলতেছেন। আজকে লন্ডনে গিয়ে উনি বলছেন বিচারের ব্যাপার, সরকারের ব্যাপার, নির্বাচনের পাশাপাশি পাচ্ছিত টাকার জন্য আপনি বলেন আইন, আইন আইন এমন একটা জিনিস, ইউনূস সাহেব যে কোনো সময় যে কোনো ফর্মে বৈশা এই আলোচনাগুলো করতে পারেন, কি ভাই আমার দেশের থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে তোমার দেশে, এই 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 কথাগুলো বলার ক্ষমতা একমাত্র ইউনূস সাহেবেরই আছে, অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি। আপনি ফোরামই তো পাবেন না। রাজ্জাকি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়, আর রাজ্জাকি যদি বলে যে আমেরিকা যাবে, ট্রাম্পের সাথে দেখা করবে, ফরেন সেক্রেটারি যখন একটা মেসেজ পাঠাবে বা মেইল পাঠাবে, মেইলই তো ওপেন করবে না। আমি বলছি ব্যক্তিগত রিলেশনশিপ একটা ফ্যাক্টর। সেই ক্ষেত্রে আজকে তারেক জিয়া সাহেবের সাথে যখন উনি দেখা করবেন, উনি ভেরিফাই করতে পারবেন যে এই দেশে বসে তার নেতারা যখন আমার সাথে টাইম টু টাইম দেখা করে নানান কথা বলে, আর তারেক জিয়া সাহেব যে কথা বলবেন ওনার সাথে, এর ভিতরে যদি অভিন্নতা পান, যে দুইটা যদি একই ধরনের কথা হয়, তাহলে তার চিন্তা একরকম, আর যদি কোনো অভিন্নতা পান তাহলে হবে আর এক রকম। সুতরাং এই কারণে ইউনূস সাহেবের সাক্ষাৎ করাটা খুবই জরুরি তার সাথে। ধন্যবাদ। আর আপনি ইউনূস আপনি সাহেব জনাব আরিফ কি জেবতিকে করবেন কি করতেছেন কিছু প্রশ্নের তারটা উত্তর ওপেন। দিতে চেয়েছিলেন। আপনি জনাব আরিফ জেবতিকে কিছু আচ্ছা, প্রশ্নের উত্তর উনি দিতে চেয়েছিলেন। হ্যাঁ, উনি বলতেছিলেন একটা কথা, ওই যেটা আমি বললাম, উনি বলছেন যে ক্যাবিনেটটা সাজিয়েছে। আরে ভাই, প্রশাসন তার নিজস্ব কাজকর্ম করবে, তার রুটিন কিছু কাজ আছে। চোখের সামনে ডাকাতি হচ্ছে বা চোখের সামনে কাউকে কেউ ছুরি মারছে, তখন যদি প্রশাসন বলে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা অর্ডার দেয় নাই, কিংবা আমরা এটা করতে তর্কের খাতিরে বলছি, আপনার রুটিন কিছু কাজ আছে, সেই রুটিন কাজগুলো কিন্তু আমরা দেখতেছি প্রপারলি হচ্ছে না। যদি কেউ বলে হচ্ছে, সেটা ভিন্ন কথা, কারণ আমি রাস্তায় নামলে আবহাওয়াটা ঠান্ডা না গরম সেটা আমি টের পাই, আপনিও পাবেন আবহাওয়া ঠান্ডা না গরম। সুতরাং সহযোগিতার নমুনা যদি এইটা হয় যে 10 মাসে তালমাটাল হয়ে যান, আর যার বিরোধিতা করছেন সে 15 বছর আরামসে ক্ষমতায় ছিল, হাজার হাজার লোক মারার পরও আজ পর্যন্ত আমরা দেখলাম না যে কঠিনভাবে দল মত নির্বিশেষে একটা জায়গায় প্রাথমিকভাবে বিচারটা করুন। আরেকটা কথা বলছেন ভাই, যে টিউলিপ আইনগতভাবে যে তার কাছে আশ্রয়, তার কি এটা সমন দিতে পারে না। আপনি যখন নলেজে চলে গেছে, আপনি আসবেন, আপনি ব্রিটিশ সরকারকেও বলতে পারেন যে বাংলাদেশে আমার বিরুদ্ধে এই অভিযোগ হয়েছে, আমি একটু বাংলাদেশে যেতে চাই, সেটাও উনি আসতে পারেন, ওনার নলেজে চলে গেছে।